আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় এইচএসসি আলিম শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্যাসেজ ন্যারেশন নিয়ে কথা বলবো, যে প্যাসেজ ন্যারেশনটি বরিশাল বোর্ড 2019 সালে এসেছিল। প্যাসেজ ন্যারেশনটি করার পূর্বেই তোমাদের কয়েকটি বিষয় আমি আলোকপাত করব, যেগুলো তোমাদের প্যাসেজ ন্যারেশনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি তোমরা প্যাসেজ ন্যারেশন করতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমত যে কাজটি করতে হবে তা হলো টেন্স সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে তোমাদের। আর ডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স হয় সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। কাছের শব্দ নিকটতম শব্দকে দূরত্বম শব্দে কীভাবে রূপান্তর হয় সেটি জানতে হবে। আর প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, এই বিষয়গুলি তোমাদেরকে ভালো করে শিখতে হবে। আর অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, সেখানে রিপোর্টিং ইনভার্টেড কমা উঠিয়ে কী বসাতে হয় সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। এই যে কয়েকটি বিষয় আমি তোমাদের বললাম, যদি কোনো শিক্ষার্থী ভাই বোন ভালো করে এই বিষয়টি রপ্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমার প্যাসেজ ন্যারেশন খুব সহজেই বুঝতে পারবে এবং করতে পারবে। তো চলো বন্ধুরা, আমার প্যাসেজ ন্যারেশন বরিশাল বোর্ড 2019 যেটি এসেছিল সেটি এখন চর্চা করি। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ আমাকে এটা পরিণত করতে বলছে। এটির অর্থ আমরা প্রথমত বাংলায় চেষ্টা করব, সেকেন্ডলি কে বলছে কাকে বলছে সেটি ফাইন্ড আউট করব, দিয়ে আমরা একটা পর একটা করতে থাকবো। রিটার্নিং হোম, বাসায় ফিরে, মাই মাদার সেড টু মি, আমার মা আমাকে বললেন, ইউর প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, তোমার প্রোগ্রেস লেখাপড়ায় খুবই ধীরগতি। ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ড, তুমি সবসময় তোমার বন্ধুদের সাথে গ্রুপের সাথে কী করো? চলাফেরা করো। আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম উইথ দেম, তুমি কি তাদের সাথে অলস সময় নষ্ট করছো না? ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, তুমি কি বেশি সিরিয়াস হতে পারো না? যত্নবান হতে পারো না? আই এম সরি, আমি দুঃখিত। অ্যান্ড আই উইল অ্যামেন্ড মাই সেলফ, এবং আমি নিজেকে সংশোধন করব। অ্যামেন্ড মানে হচ্ছে সংশোধন করা। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মা জিজ্ঞেস করতেছে আর আমি উত্তর দিচ্ছি। এখানে দুইজন ব্যক্তির কথা দেখতে পাচ্ছি, মা, অপরদিকে হচ্ছেন আমি। এবার আমরা টেন্স ফলো করে কিভাবে করতে হবে সেই নিয়মগুলি বলে দিচ্ছি, এটি মনোযোগ সহকারে দেখো। প্রথমে যেটি রয়েছে, রিটার্নিং হোম যা ছিল বসায় দিয়েছি, মাই মাদার সেড টু মি, এই সেড টুকে চেঞ্জ করে অ্যাসার্টিভ সেন্টেন্সে টোল্ড করতে হয়, তাই করা হয়েছে। মাই মাদার টোল্ড মি, ইনভার্টেড কমা উঠিয়ে দ্যাট বসাতে হয়, সেটি এখানে বসানো হয়েছে। মাই ইউর প্রোগ্রেস, দ্যাট মিনস এখানে ইউর যদি থাকে, রিপোর্টিং ভার্বের যে অবজেক্ট রয়েছে তাকে অনুসরণ করবে। ইউর প্রোগ্রেস মানে হচ্ছে ইউরটা পজিটিভ, এ কারণে মিয়ের পজিটিভ হচ্ছে মাই। মাই প্রোগ্রেস ইন স্টাডিজ ইজ ভেরি স্লো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে ইনডাইরেক্ট করার সময় পাস্ট ইনডিফিনিট হয়ে যায়, ইজ হয়ে যাবে কি? ওয়াজ। মাই প্রোগ্রেস ইন স্টাডিজ ওয়াজ ভেরি স্লো। ইউ অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, তুমি সবসময় তোমার গ্রুপের যে বন্ধু রয়েছে তাদের সাথে কি করো? তুমি চলাফেরা করো। তাই এই কথাটা কে বলছে? মা বলছে। প্রথমে মা বলেছিল, আবার বলল, তাহলে আমরা কি করব? সে অ্যাডেড দ্যাট, তিনি যোগ করলেন দ্যাট। ইউ অলওয়েজ মুভ, ইউ বলতে এখানে আমি। আই অলওয়েজ মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ফ্রেন্ডস, ইউর ফ্রেন্ডস, এটা কোন টেন্স? মুভ অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে মুভ হয়ে যাবে মুভড অ্যাবাউট উইথ এ গ্রুপ অফ ইউর ফ্রেন্ডস, ইউরটা হচ্ছে পজিটিভ, এ কারণে হয়ে যাবে এখানে মাই ফ্রেন্ডস। আরন্ট ইউ আইডলিং অ্যাওয়ে ইউর টাইম উইথ দেম, তুমি কি তাদের সাথে অলস সময় নষ্ট করছো না? এই কথাটাও কিন্তু মা বলেছেন। তাহলে আমরা কি করবো এখানে? সি আস্কড মি, তিনি আমাকে বললেন, ইফ আই ওয়াজ আইডলিং অ্যাওয়ে মাই টাইম উইথ দেম। খেয়াল করো বন্ধুরা, ইফ বসেছে কেন? এখানে প্রশ্ন করেছে, দেখো।
যে আরন্ট ইউ আইডলিং যদি প্রশ্ন হয় তাহলে ইনভার্টেড কমা থেকে কী বসায়, ইফ বসে, এখানে ইফ বসানো হয়েছে। আর এখানে ইউ আছে, ইউটা হচ্ছে আমি, আই বসানো হয়েছে। এটা কোন টেন্স, আরন্ট ইউ আইডলিং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে কী হবে পাস্ট কন্টিনিউয়াস। আই ওয়াজ আইডলিং অ্যাওয়ে, ইউর টাইম আছে, এটা হবে মাই টাইম উইথ দেম। আচ্ছা, ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস, মা আবার বলছেন এটা, ক্যান্ট ইউ বি মোর সিরিয়াস। সি এগেন আস্ট মি, যেহেতু এটা প্রশ্ন করেছে এই কারণে লিখলাম সি আস্ট মি, তিনি আরও জিজ্ঞেস করলেন। যেহেতু প্রশ্ন তাহলে ইনভার্টেড কমা থেকে কী বসবো আমরা, ইফ ইউ থাকলে আই হবে। আই কুড নট বি মোর সিরিয়াস, আই এম সরি, তখন আমি উত্তর বলছি আমি দুঃখিত। আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ সরি, এখানে আই বসাই দেবো আমরা। I replied that I was sorry and I would amend myself. প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2019 এইচএসসিতে যে প্যাসেজ নারেশনটি এসেছিল তার বাংলা অর্থ দেখলাম, পাশাপাশি সেটি কীভাবে করে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে সেটি দেখা আছে। এরপরও যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। Inshallah, I will try my best to provide your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।